হরেক রকমের পিঠা, এখানে পাটি সাপটা পিঠা রয়েছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি এখন রেলওয়ে জংশন শহর সান্তাহারে অবস্থান করছি। এখন শীতকাল, তাই পিঠাপুলির সময়। তো আমরা একটি পিঠার দোকানে এসেছি, পিঠা সম্পর্কে আপনাদের জানাবো এবং কত রকমের পিঠা পাওয়া যায় আপনারা দেখতে পাবেন। আমাদের সাথে থাকুন। আপনারা দেখুন, এই রেল লাইনের পাশে বসে বেশ কিছু লোকজন পিঠা খাচ্ছে, আপনারা লক্ষ্য করুন। দেখেন, শিশু থেকে শুরু করে সব বয়সীর নারী পুরুষ এখানে পিঠা খাওয়া নিয়ে ব্যস্ত। বন্ধুরা, আমি এখন এই দোকানের ভিতরে আপনাদের নিয়ে যাচ্ছি। হরেক রকমের পিঠা আছে। তার আগে এই দোকানের অবস্থাটা একটু দেখেন। এখানে এখানে পিঠা ভাজা হচ্ছে। আচ্ছা ভাই, একটু এটা কি পিঠা বলেন তো? এটা হলো ডালের বড়া। ডালের বড়া। ডালের বড়া। ডালের বড়া এটা কত করে পিস? 10 টাকা। 10 টাকা। এর ভিতরে রয়েছে, খাচ্ছেন। বেশ লোক সমাগমের তৈরি প্রক্রিয়াগুলি দেখছি। এখানে এই দোকানের কর্মচারীরা নানা রকম প্রক্রিয়ায় ব্যস্ত আছেন। এটা কি তৈরি করতেছেন? এটা মিষ্টি পাকান পিঠা। পাকানের জন্য রেডি করতেছেন নাকি? হ্যাঁ। এগুলো কি পিঠা তৈরি করতেছেন ভাই? ভাই সাতখুবি। সাতখুবি। এটা সরাসরি খাবে নাকি না কিছু দিয়ে খাবে? চাটনি দিয়ে নাকি? ওখানে কুশলি ভাজা হচ্ছে নাকি? এখানে নারকেলের কুশলি। নারিকেলের কুশলি নাকি? নারকেলের কুশলি, ধানের কুশলি, বুন্দিয়ার কুশলি। এখানে সাজানো আছে হরেক রকমের পিঠা। আমরা এই পিঠার এখানে পাটি সাপটা পিঠা রয়েছে। এখানে তেল পিঠা তৈরি শুরু হয়ে গেছে। ভাই তৈরি করছে। শীতকালীন পিঠা তৈরি ও পরিবারের সবাই মিলে একসাথে খাওয়া বাঙালি সমাজের এক বিশেষ ঐতিহ্য। তাই শীতকালে বাড়ি বাড়ি পিঠাপুলির ধুম পড়ে যায়। এ সময় বাড়িতে আসা যাওয়া করেন নিকট আত্মীয় স্বজন, ভাই বোন ও অন্যান্য আত্মীয় স্বজনদের সাথে শীতের সকালে পিঠা খাওয়ার মজাই আলাদা। প্রিয় দর্শক, শীতের মৌসুম শুরু হবার সাথে সাথে সান্তাহার রেলওয়ে গেটে বেশ কিছু পিঠার দোকান নিয়মিতভাবে বসে থাকে। আর এইসব পিঠার দোকানগুলিতে পিঠাপ্রেমিকদের ভিড় লক্ষ্য করা যায়। বন্ধুরা, শীতের মৌসুমে আমাদের বাঙালি সমাজে বাড়ি বাড়ি পিঠা তৈরি হলেও এইসব পিঠার দোকানে ভিড় কিন্তু লক্ষণীয়। প্রিয় বন্ধুরা, উন্মুক্ত রাস্তার পাশে এইসব পিঠার দোকানে পিঠা খাওয়ার যে মজা রয়েছে, তা এইসব পিঠার দোকানে যারা পিঠা খাচ্ছেন তারাই বলতে পারবেন। বন্ধুরা, আজ এই পর্যন্ত। আবার দেখা হবে অন্য কোনো স্থানে অন্য কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।